রাধে বসে বসে ধ্যান করে গো, রাধে বসে ধ্যান করে গো, ওরে ধ্যান ধরা ওই যোগিনীর মতো ধনী বসে বসে ধ্যান করে গো। ওই না ধারে রাজা যোগিনীর মতো ভাবের গতি বুঝিতে নারী, শাস্ত্র বলেছি আত্ময়েন্দ্র প্রীতিবাঞ্ছা তাদের বলি কাম, আর কৃষ্ণেন্দ্র প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না। জগতে যে ভালোবাসাগুলো করি আমরা প্রত্যেকে সেটা নিজেদের আত্মসুখের জন্য করি। আর রাধা রায়ধনী শুধুমাত্র ভালোবাসা করেছিল কৃষ্ণ সুখের জন্য, কারণ গোবিন্দের চরণ থেকে শুরু করে গোবিন্দের চুল পর্যন্ত ছিল রাধারানীর সম্পূর্ণ ভালোবাসার নিঃস্বার্থ ভালোবাসা। জগতে অমন ভালোবাসা আমরা কেউ কয়জনা করি, করতে পারি পারি না। আমরা ভালোবাসা করতে গেলে স্বার্থ রেখে ভালোবাসা করি। ছেলেরাকে চেহারা দেখবো, লেখাপড়া দেখবো, চাকরি করে কিনা, হ্যাঁ ভালো বেতন পাই কিনা, বাবা মার আর্থিক অবস্থা কেমন, পরিবেশ কেমন, সবকিছু বিচার করে তারপরে সেখানে সম্পর্ক করতে যায়। এটা হচ্ছে শান্তি। তো রাধারানীর স্বার্থ নিয়ে কখনো গোবিন্দকে ভালোবাসা না, নিঃস্বার্থ ভালোবাসা ছিল রাধারানী। এই যে রাধা, শাস্ত্র বললেন রাধাকৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি আনন্দে বিলাসের স্বাস্বাদন করি, জীবের দুই দেহ নিয়ে আমার চৈতন্য গোসাই ভাবর সংসারিতা প্রকট হইলেন সদান্ত দিয়া। হরি অনেক বাবাজি অনেক দাদা ভাই বলে যায় নারী বদল দেখে যে নারী নাকি রাধা। সত্যি কি নারী রাধা? নারী শুধু রাধা নয়, নারী হচ্ছে রাধা স্বরূপ। রাধা আপনিও হতে পারেন। বলে যার মধ্যে রাধা ভাব আছে একমাত্র সেই হচ্ছে রাধা। তো রাধা হতে গেলে কি হতে হবে? বললেন ব্রহ্ম হইতে নিম্নগামী তারে বলে ধারা, আর নিম্ন হইতে ঊর্ধ্বগামী তারে বলে রাধা। জগতে সেই হচ্ছে রাধা, যে ওই নিম্নগামী বিদ্রুপী বস্তুটাকে ঊর্ধ্বগামী করতে পেরেছে, গুরুচরণ আছে গ্রহণ করে, সেই হচ্ছে রাধা। তো একটা জিনিস লক্ষ্য করে দেখবেন মা, ওই কুরুক্ষেত্রের মাঠে যখন 18 যুদ্ধ শুরু হয়, কথাগুলো ভালো করে শুনবেন, যে কথার সঙ্গে আপনার আমার প্রত্যেকের জীবন চরিত্র মিলে গেছে। ওই কুরুক্ষেত্রের মাঠে যখন 18 যুদ্ধ শুরু হয়ে যায়, ভগবান শ্রীকৃষ্ণ তিনি ছিলেন অর্জুনের রথের সারথি। তো অর্জুন কৃষ্ণকে বলছে সখা ছোট, আমি তো অনেক আত্মীয় স্বজন বধ করেছি, তা আমার এই দেহটা অপবিত্র হয়ে গেছে। তো বললেন আত্মীয় স্বজন বধ করে দেহ অপবিত্র হয়েছে, এই অপবিত্র দেহ নিয়ে আর ওই ঘরে ফিরতে চাই না। কৃষ্ণ অবাক হয়ে তাকিয়েছে, তাহলে কি করবো? সখা এই রথখানা কি ওই গঙ্গার কোলে দাঁড় করাও, আমি গঙ্গার জলে স্নান করে দেহটা পবিত্র করতে চাই। শ্রীকৃষ্ণ রথখানাকে নিয়ে চলে গেছে গঙ্গার জলে, আর গঙ্গার জলে অর্থাৎ গঙ্গার ঘাটে গিয়ে রথখানাকে দাঁড় করিয়েছে। যেই না রথকে দাঁড় করিয়েছে, সঙ্গে সঙ্গে কি করলেন? অর্জুন রথ থেকে নেমে চলে গেছে গঙ্গায় স্নান করে দেহ পবিত্র করবে। তো হঠাৎ যেই পবিত্র করতে যাবে দেহ, ওই ঘাটে যেই নামতে গেছে বাবা, দেখলেন ওই ঘাট দিয়ে একটা মরা দেহ ভেলা হয়ে ভেসে যায়। একটা মরা দেহ ভেলা হয়ে ভেসে যাচ্ছে। অর্জুন দেখে থমকে দাঁড়ালেন, দেখি এই ঘাট তাহলে তো অপবিত্র হয়ে গেছে, এই ঘাটে আর আমার স্নান হবে না।
কি করতে হবে? বলছে অন্য কোনো ঘাটে গিয়ে স্নান করে দেহ পবিত্র করবো। অর্জুন যেই চলে যাচ্ছে অন্য ঘাটে, হঠাৎ করে দুটো শৃগাল চলে এসেছে। একটা বড় শৃগাল, একটা ছোট শৃগাল। ছোট শৃগালটি বড় শৃগালকে বলছে, দাদা আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে দাদা, আমি ক্ষুধা পেলে আর সহ্য করতে পারছি না দাদা। ও দাদা চলো না, ওই ঘাটে যদি কোনো মরা দেহ যাই ভেসে, আমরা দুটো ভাই মিলে ওই মরা দেহটাকে দাঁত দিয়ে উপরে তুলে আমরা একটু প্রাণ ভরে সেবা করবো, চলো দাদা। ঘাটে যেই নামতে গেছে দেখলেন সত্যি তো একটা মরা দেহ ভেলা হয়ে ভেসে যায়। তো অর্জুন যাবে মনে মনে ভাবছে, হঠাৎ অর্জুন থমকে দাঁড়ালো, দেখি দুটো শৃগাল কি বলে যায় একটু শুনে যায়। কারণ অর্জুনের আধ্যাত্মিক শক্তিটা একটু বেশি ছিল, পশুদের কথা খুব ভালো বুঝতেন। তো দাঁড়িয়ে পড়লেন, সঙ্গে সঙ্গে কি করলেন জানেন? দুটো শৃগাল মিলে ওই মরা দেহটাকে টানতে টানতে উপরে তুলেছে। ছোট শৃগাল দৌড়ে গেছে মরাটাকে খাবার জন্য, যেই খাবার জন্য চলে গেছে ছোট বড় শৃগাল বলছে, থাম ভাই থাম, তুই তোর মরা দেহটাকে খাবি তো খাবার আগে ওই মরাটার দেহটা আমি একটু পরীক্ষা করতে চাই, ওই মরা দেহটা পরীক্ষা করতে চাই। দাদা মরা দেহ আবার পরীক্ষা হয়? বলছে হ্যাঁ আমি পরীক্ষা করে দেখতে চাই ওই দেহটা আমাদের সেবার উপযুক্ত কিনা। হরিবল হরিবল। যদি উপযুক্ত হয় তবে আমরা সেবা করব, উপযুক্ত না হলে ওই দেহটা আমরা সেবা করতে পারবো না। দুটো শৃগাল চলে গেছে, ছোট শৃগাল দাঁড়িয়ে আছে, বড় শৃগাল চলে গেছে। গিয়ে সর্বপ্রথম ওই মরা দেহটার কি করলেন বাবা জানেন? যেটা হে এমনি আসতে মরা দেহটার সঙ্গে সঙ্গে চরণের গন্ধ নিলে বড় শৃগাল, চরণের গন্ধ নিয়েছে। এবার ছোট শৃগাল বলছে, দাদা তুমি ওর চরণের গন্ধ নিয়ে কি বুঝলে? ওরে ওর চরণের গন্ধ নিয়ে বুঝলাম কোনোদিন ওই চরণ দিয়ে হেঁটে গিয়ে বৈষ্ণব সঙ্গ সাধু সঙ্গ করে, কোনোদিন সাধুগুরু বৈষ্ণবের নিকটে ওই চরণ দিয়ে হেঁটে হেঁটে যায়নি। হস্তের গন্ধ নিলে দাদা এবার কি বুঝলি? হস্তের গন্ধ নিয়ে বুঝলাম ওই ব্যক্তি যতদিন জীবিত ছিল ততদিন জানিস ওই হস্ত দিদি, ওই হস্ত দাদাই কোনোদিন সাধুগুরু বৈষ্ণব চরণে স্পর্শ করে মস্তকে অগ্নি মাখেনি, কোনোদিন বনের পুষ্প চয়ন করে হস্ত দিয়ে গোবিন্দায় নম বলে কোনোদিন গোবিন্দ চরণে বর্ষণ করে দেয়। বক্ষের গন্ধ নিয়েছে দাদা, ওর বক্ষের গন্ধ নিয়েছে বুঝলে? বলে ওর বক্ষের গন্ধ নিয়ে বুঝলাম কোনোদিনও বৈষ্ণবের চরণ ধুলাই পড়ে মরা করে যাই। কর্ণের গন্ধ নিলেন দাদা, কর্ণের গন্ধ নিয়ে কি বুঝলে? ওরে কর্ণের গন্ধ নিয়ে বুঝলাম ও যতদিন জীবিত ছিল ততদিন সাধুগুরু বৈষ্ণবের নিকটে গিয়ে হরি কথা কৃষ্ণ কথা ওই কর্ণ দ্বারা শ্রবণ করেন। এমনকি এই ব্যক্তি এতটাই পাপিষ্ঠ, যেদিন ওর প্রাণ যায় অবস্থা, প্রাণ যাবার কালেও কোনোদিন ওই কর্ণ দ্বারায় গুরু মন্ত্র পর্যন্ত সেই শ্রবণ করেনি। তাই গুরু ওর বদনের গন্ধ নিল দাদা, ওর বদনের গন্ধ নিয়ে কি বুঝলে? সর্বাঙ্গ তো পরীক্ষা করলে, চক্ষুর গন্ধ নিয়ে দেখেছে যে ওই চক্ষু দিয়ে কোনোদিন কৃষ্ণ অশ্রুধারা প্লাবিত হয়নি। নাসিকার গন্ধ নিয়ে বুঝলেন কোনোদিন এই নাসিকা দিয়ে ধূপ প্রদীপের গন্ধ সাধন করেনি। বদনের গন্ধ নিয়ে বুঝলেন যেদিন ওর প্রাণ যায় অবস্থা, সেই দিন শেষবারের মতো ওই বদন দিয়ে কখনো হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ নাম তার বদন থেকে বাইর হরি হরি। শোনো ভাই, এই দেহটা বড় অপবিত্র, এই দেহ আমাদের সেবায় কখনো লাগতে পারে না। চল অন্য কোনো ঘাটে চল, দেখি অন্য কোনো ঘাটে গিয়ে কোনো মরা দেহ পাই কিনা, সেটা আমরা দু ভাই মিলে পরীক্ষা করে আমরা সেবা করবো।
দুটো ভাই চলে যাচ্ছে, যাবার সময় এবার বড় শ্রীগালটাই মরা দেহটার উপরে যাবার কালে একটা লাঠি। দাদা এতক্ষণ পরীক্ষা করলে সব ঠিক আছে, যাবার সময় লাঠিটা কেন মেরেছে একটাবার বলে যা। ওরে ওরে লাঠি কেন মেরেছি জানিস? ওর খবর পাপিষ্ট, তাই ওরে একটা লাঠি মেরেছি। দাদা ও যদি মূর্খ হয়, ও যদি পাপিষ্ট হয় মেনে নিলাম, কিন্তু ওই যে দেখো দাদা উল্টো দিকে দাঁড়িয়ে আছে, এ তো কত পাপিষ্ট, তার সাইডে দিকে ওরা পাপিষ্ট হচ্ছে, ও দাঁড়িয়ে আছে ওই ব্যক্তি। কাকে বলছেন গো? উল্টো দিকে দাঁড়িয়েছিল অর্জুন। অর্জুনকে মূর্খ পাপিষ্ট বলেছে, সঙ্গে সঙ্গে বড় শ্রীকাল বলছে ভাই একই তুই কাকে মূর্খ বললি, কাকে পাপিষ্ট বললি? তুই যদি জানতিস ওকে আর কোনোদিন কখনো ওকে পাপিষ্ট মূর্খ বলতিস না। চল ভাই শিগগির করে চল, এখান থেকে পালিয়ে চল, নয়তো বা যাকে মূর্খ বলেছিস পাপিষ্ট বলেছিস সে তোর প্রাণ নিয়ে নেবে। দাদা সত্যি কথার বিনিময়ে যদি আজ আমার প্রাণ যায় না। অর্জুন তো প্রচন্ড রাগান্বিত হয়েছে, কারণ অর্জুনকে মূর্খ বলেছে, পাপিষ্ট বলেছে। হাতে তরোয়ালটা নিয়ে চলে এসেছে ছোট্ট শ্রীগালের কাছে, শ্রীগালের গলায় ধরেছে, প্রাণ নিধন করবে। শ্রীগাল বলছে তাকিয়ে ওগো আমার প্রাণ তুমি নিবে সত্যি কথা বলেছি বলে, ও তোমার মূর্খ বলেছি বলে তোমার রাগ হচ্ছে তাই না? তোমার পাপিষ্ট বলেছি বলে রাগ হচ্ছে? তো আমার প্রাণ নিবে নিয়ে যাও, কোনো দুঃখ নয়, কিন্তু কেন বলেছি সেই কথা একবার তুমি শুনে যাও। অর্জুন বলছে ঠিক আছে, মৃত্যুর কালে যদি কোনো ব্যক্তি শেষ ইচ্ছে প্রকাশ করে সেটা শোনা উচিত, কর্তব্যের প্রয়োজন। ঠিক আছে বল তুই কি বলতে চাস? অর্জুনের দিকে তাকিয়ে বলছে প্রভু আমি যেটা বলতে চাই তুমি সেটা সহ্য করতে পারবে? তুমি বলছে হ্যাঁ পারবো, বল কি কথা? প্রভু তুমি যে গঙ্গায় এসেছো স্নান করে দেহ পবিত্র করবে, একটা বার ভেবে দেখো তো প্রভু এই গঙ্গার উৎপত্তি কোথায়, মানে গঙ্গার জন্মটা কোথায়? হ্যাঁ তুমি যে গঙ্গায় স্নান করে দেহ পবিত্র করবে, গঙ্গার জন্ম কোথায়? অর্জুন অবাক হয়ে তাকিয়ে আছে শ্রীগালের দিকে। ও প্রভু বুঝতে পারছো না এই গঙ্গার জন্ম কোথায়? তুমি বুঝতে পারছো না এই গঙ্গার জন্ম হচ্ছে আমার গোবিন্দের চরণ হইতে। একটু ভেবে দেখো, সেই ভগবান তোমার রথের সারথি ছিল, যে ভগবান তোমার রথের সারথি ছিল, সেই ভগবানকে বাদ দিয়ে গঙ্গায় এসেছো স্নান করে দেহ পবিত্র করবে, তুমি মূর্খ নও তাহলে? অর্জুনের দিব্য নয়নটা খুলে গেছে, ভ্রম কেটে গেছে, হাতের তরোয়াল হাত থেকে পড়ে গেছে। ছুটতে ছুটতে গিয়ে দেখলেন ওই রথের পাশে গিয়ে দাঁড়িয়ে যে ভগবান শ্রীকৃষ্ণ রথ থেকে নেমে গেছে। ভগবান রথ থেকে নেমে গেছে, ওই রথখানা পুড়ে এক মুঠো ছাই হয়ে গেছে গো। অর্জুন জিজ্ঞেস করে বলছে প্রভু সখা হে কৃষ্ণ একটা বার বলবে, যখন ওই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হয়েছিল, যুদ্ধ চলার কালে তুমি বহুবার নেমেছিলে, উঠেছিলে রথে, তুমি নেমেছিলে তখন রথে আগুন ধরলো না, আজ হঠাৎ করে রথে আগুন ধরলো কেন? কৃষ্ণ অর্জুনের দিকে তাকিয়ে সরিয়ে বুঝলি না আজ এই রথে আগুন ধরেছে তার কারণ আজ কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ আমার শেষ, তাই এই রথে আগুন ধরে রথখানা এখনো ছাই হয়ে গেছে। তবে বহুবার রথ থেকে নেমেছি উঠেছি, জানতে চাইলি না কেন রথটা কোনো আগুন ধরল না? বললেন তখন আমি রথ থেকে নেমে গেলে কি হবে, ওই রথে আমি মালাটাকে রেখে এসেছিলাম। মালা কি গো? দেখবেন আমরা প্রত্যেকটা মানুষ যখন ঘুমায় প্রত্যেকে আমরা বলি যে ঘুমন্ত অবস্থায় মানুষ মৃত, বলি না বাবা? তো সেই কথাটা ভুল, ঘুমন্ত অবস্থায় মানুষ মৃত নয়। দেখবেন মানুষ ঘুমায়, ঘুমাইলে কি হবে, মানুষের নিঃশ্বাসটা চলে, কিন্তু ঘুমন্ত অবস্থায় চলে না বাবা। বললেন মানুষ ঘুমাইলে দেখবেন নিঃশ্বাসটা চলে, ওই নিঃশ্বাস রূপ হচ্ছে তাই মালা, ওটা ভগবরূপ মালা।
অনেক আমাদের আত্মা অনেক দূর দূর জায়গায় পরিক্রমা করে বেড়া বিচরণ করে। বললেন আমি কৃষ্ণ যেদিন আমার যুদ্ধ শেষ হয়ে যায়, কোন যুদ্ধ? বললেন দেহরথের সঙ্গে যেদিন আমার যুদ্ধ শেষ হয়ে যায়, সেদিন আমি কৃষ্ণ একা নামি না, নাম্বার সঙ্গে সঙ্গে আমি সেই দিন ওই পবন রূপ বাতাস রূপ মালাটাকে সঙ্গে বললেন আমাদের প্রত্যেকের, আপনারা আমার প্রত্যেকের দেহটাও হচ্ছে 18 মোকামে তত্ত্ব করে। বাবা দিয়েছে 4, মা দিয়েছে 4, আমার গোবিন্দ দিয়েছে 10, 4 মিলে 8, আর গোবিন্দের 10 মিলে হচ্ছে 18। তো 18 এই মোকাম তত্ত্ব যে জন্য জানে 33 কোটি দেবতাও তাকে পারে। তা যেদিন এই দেহের সঙ্গে যুদ্ধ শেষ হয়ে যাবে, জানেন বাবা, যেদিন 18 যুদ্ধ হয়েছিল, সেই রথে বসে ওই রথটার নাম কি ছিল? বলে রথটার নাম ছিল গোবিন্দাজ রথ। ওই রথের 6টি ঘোড়া ছিল না মা? দেখবেন শ্রীমদ্ ভগবত গীতার উপরে যে পিকচার ফলন দেখা যায়, ওখানে দেখা যায় 6টি ঘোড়া। বললেন এই দেহ রথেও রয়েছে 6টি ঘোড়া। কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, আমার আমৃত্যু অহংকারে হলো 6টি ঘোড়া। তাই যেদিন ভগবান শ্রীকৃষ্ণের এই দেহ রথের সঙ্গে যুদ্ধ শেষ হয়ে যায়, সেই দিন এই দেহ রক্ষা কি হয়? ওই শ্মশানের ঘাটে সীতার অনলে জ্বলে পুড়ে এক মোটর ছাই হয়ে যায়। তাই বেঁচে থাকতে কত অহংকার করি, বাড়ি আমার, গাড়ি আমার, পুত্র কন্যা, কত কিছু, বন্ধু বান্ধব আমার, এই সুন্দর স্ত্রী এটা আমার, এই সুন্দর স্বামী এটা আমার, এই সন্তান আমার, ধন ঐশ্বর্যের মালিক আমি, এগুলো আমার। আমার আমার করে দাবি করছি। যাদের আমার করে দাবি করছো, একটা বার ভেবে দেখো, ও তোর সোনারঙ্গ ওরে হবে ভঙ্গরে। তুই যেদিন পড়ে হবি ছাই, নীলা আকাশে যাবি ওরে কয়লা ধোয়া। ও তোর সোনা ভঙ্গরে, ও তোর সোনা হবে ভঙ্গরে। ও তুই যেদিন পুরে হবি নীলা আকাশে যাবি ওরে কয়লার ধোয়া। ও তুই নীলা আকাশে যাবি ওরে কয়লা নিধোয়ায়।
সেদিন মারবে বাড়ি এই হারের গেছে চলতে চাইবে না খুঁজছে খুঁজছে খোঁজে খোঁজে বাড়বে বাড়ি হারের নিচে তোর পেটের সামরা সেদিনে যাবে ফেটে ও তোর পিঠির চামড়া যাবি ভেঙে গো। ও তোর পিঠের চামড়া যাবে ফেটে গো। গো হাত বোনাবি কে তোর গা ও তুই নীলাকাশ সেদিন শত কাজ করে সবাই অবস্থান করে ফিরবে ঘরে সেদিন সৎ করে স্নানি করে ফিরবে ঘরে রে। দিনাপন সাজ তোমায় যাবে ভুলিব সেদিন আপন সাজা যাবে ভুলে গো। সেদিন আপন সাজ তোমায় যাবে ভুলিব সেদিন আপন সাজা যাবে ভুলে গো। ও গো ভাবা পাগলা ভেবে আর নীল আকাশে যাবি ওরে কয়লারি ধোঁয়ায়। সেদিন নাম যাবে এ প্রাণী যাবে সেদিন সেদিন নামি যাবি না ওরে প্রাণ যাবে। যেদিন কৃষ্ণ বলা পাখি
আরো কি দেখেছি। আমি ওই যমুনার ঘাটে গিয়ে দেখলাম কি জানিস, একাকম্ব কাঠি করে যমুনাতে জল ভরে, জলেরও ভিতরে দেখলাম আমার শ্যামরায়। আর কি দেখেছি জানিস, দেখলাম ওগো ফুলের চূড়াটি মাটি নবনবরলি হাতে, মোহন মুরলি হাতে কোনো কালো জলে দিবি ছিল স্বপ্নে, কোনো কালো জলে দিবি ছিল জানিস। আমি আরো কি দেখলাম, গোবিন্দের ওই রূপ দেখবার তরি আমি রূপটাকে ধরবার চেষ্টা করলাম। জয়নাভি তো ধরবার জন্য আমি কি করেছি, তাহলে শোনো শোন, বলেন অনেক প্রবন্ধ করি, হরি মারে চাই হরি, ধীরে ধীরে করবার আইন সখিরে, আকুল হয়ে করবার আইলো সখিরে, করবার আইয়া চাই আর না দেখিতে পাই, আকুল হইয়া জলেতে ডুবিল সখিরে, ওইরে আকুল হইয়া জলে ডুবিল সখিরে, ও মর হর কাল না পাইল মঙ্গলা, উঠিলাম যমুনার তীরে সখিরে, উঠিলাম যমুনার তীরে সখিরে উঠিলাম যমুনার তীরে। হরিকথা কৃষ্ণ দর্শন থেকে সুদক্ষিণা দিতে হয়। এখান থেকে আমি আমার কে যাবে দাদু, তাহলে লোক পাঠাচ্ছে যে যাহা বান ভক্তি সাথে দক্ষিণা প্রদান করে রাখি। তবে শুধু তাই নয়, আর আমি কি দেখেছি জানিস, তাহলে শোনো শোনো সখী, আমি দেখে গেলাম তাদের সর্ব, দেখে গেলাম তারে, আমি দেখে গেলাম তারে গোছো, দেখে গেলাম তারে, তোর নয়নে না ধরে, আর চুর নবগঞ্জরিয়া, আর উপর ময়ূরের পাখা, সখী আমি ওই যমুনার ধারে দেখেছি কি দেখলাম, গোবিন্দের সিংহ কি দেখলাম, কালিয়াবো প্রণখানি চন্দ্রনেতে মাখা, আর কালিয়া বর্ণ করি চন্দনেতে মাখা, রামা হইতে রাতি কুলো নাহি গেল রাখা, গৃহ কর্ম করাইবে এরাই সর্বে কেন দাস মাগে সমস্যা মেরে হো, দেখে গেলাম তারে সর্ব, দেখে গেলাম তারে, আর দেখে গেলাম তারে গোছো, দেখে গেলাম তারে, হরি গোবিন্দ এত সুন্দর যমুনার ঘাটে তার মুরলিটা হাতে নিয়ে বাঁশি বাদন করেছিল, আমি প্রাণ ভরে অবাক হয়ে আমি সেই বাঁশি ধরে শ্রবণ করেছিলাম জানেন।